মাগরিবের ফরজ নামাজের পরে একটি দোয়া পড়ুন এবং ফলাফল নিজ চোখে দেখুন। কোনো ব্যক্তি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন। আপনাকে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায়, আগুন লাগা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, যদি খালি আপনি একটি আমল করতে পারেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সারা রাত ধরে ওই বান্দার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, 4 জন গোলাম আযাব করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। 4 জন গোলাম, একটু চিন্তা করেন, কেন ইমাজিন দ্যাট, আপনি চিন্তা করতে পারছেন একজন গোলামের দাম বর্তমানে 1 লক্ষ নয়, কয়েক কোটি টাকা হবে। সুতরাং 4 জন গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন, যদি শুধু ফরজ মাগরিবের ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করতে পারে। দলিলটি কোথায় রয়েছে? হাদিসটি কোথায় রয়েছে? মুসান্নেফে আব্দুর রাজ্জাক এই কিতাবের 3192 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা আমরা অনেকেই জানি, একটি মাত্র দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো ফজিলত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা অনেকেই পারি না? অনেকেই আমরা এই দোয়াটা পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই চমৎকার একটি দোয়া যদি আমরা পড়তে পারি, মাগরিবের ফরজ নামাজের পরে মাত্র একবার যদি পাঠ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। শুধু তাই নয়, 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, দুশমন বলেন, সকল প্রকার দুশমন থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় মানুষ বিপদে পড়ে যায়, জিনরা তাদেরকে অ্যাট্রাকশন দিয়ে থাকে, আক্রমণ করে থাকে, কঠিন বিপদের ভিতরে পড়ে যায়। যদি আপনি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির ক্ষতিকর বস্তু থেকে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যে সমস্ত ফেরেশতারা কখনো গুনাহ করে না, মাগরিবের ফরজ নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন, নূরের তৈরি ফেরেশতারা আপনার জন্য সারা রাত ধরে দোয়া করতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দা তোমার প্রশংসা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর মাধ্যমে আয় আল্লাহ তোমার প্রশংসা করেছে, তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তার মর্যাদা বুলন্দ করে দাও। আয় আল্লাহ, তুমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা কখনো এই আমলটা ছাড়বো না। মাগরিবের ফরজ নামাজের পরেই আমরা এই আমলটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন চমৎকার একটি দোয়া, এই দোয়াটা আমরা অনেকেই পারি। সুতরাং মাগরিবের ফরজ নামাজের পরে একটু পড়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা